শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধ এখন সুনামগঞ্জে ফসলহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের থেমে থেমে বৃষ্টির পর হাওরে জমেছে পানি, নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণেই এই দুরবস্থা বলছেন কৃষক নেতারা। ভবিষ্যতে বাঁধ নির্মাণ করলে পানি নিষ্কাশনের পরিকল্পনা যুক্ত করার দাবি জানিয়েছেন চাষিরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পাহাড়ি ঢল ও বন্যা থেকে জমির শস্য রক্ষায় প্রতি বছরই শত কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। অথচ এই বাঁধই এখন সুনামগঞ্জের হাজারো কৃষকের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার জোয়ালভাঙা, পাখিমারা, কাংলার হাওর সহ বিভিন্ন হাওরে ধানের চারা পড়েছে জলাবদ্ধতার কবলে। কাঁচা ধান তলিয়ে এখন পচে যাওয়ার জোগাড়। এই যে যখন আমাদের ধান তলে যাইতেছে বেড়ি বানানোর কারণে আমরা 10 থেকে 15 দিন পরে ধান খাটতাম না, পানির কারণে এখন ডুবরা পানির কারণে তলে যাইতেছে। সরকারের এই বানটা দেওয়াই আমরা এই ক্ষতিগ্রস্ত করছে। এই পানিটা অব্যয় আমরা নিজের অধিকারে মানুষে এই আটক করছে। এটা যদি না বান কাটে আমরা কোনো চলার বাঁচার উপায় নাই। আমি একজন ছোটখাটো একটা কৃষক, আমার 10 কানি ক্ষেত করছি। 10 কানি ক্ষেতের মাঝে আমার 8 কানি ক্ষেতে গেছে পানির তলে। সুইচ গেট অনাদিকে আমরা ধান এই প্রত্যেক বছরই পানি উক্টু ডুবরার পানি লাগলেও আমরা ধান তলে জায়গা। চোখের সামনে কষ্টের ফসল হারিয়ে যেতে দেখে পাগল প্রায় হবার উপক্রম চাষিদের। হাওর থেকে সেচ দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে বাঁধ কাটতে নিলে প্রশাসনের সাথে হয় বাকবিতণ্ডা, এমনকি কৃষকদের দুপক্ষের মধ্যে হয় মারামারিও। আপনি বুঝাইতে চাইতেছেন যে কৃষক যে কৃষি করে ধানটা কিভাবে রক্ষা হয় বুঝে না। কৃষক নেতারা এই অবস্থার জন্য দায়ী করছেন অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। সুনামগঞ্জে অপরিকল্পিত বাঁধ এবং যত্রতত্র বাঁধ দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে 30-40% ধান সবগুলো উপজেলার পানির নিচে আছে। এই পানির নিচে যে ধানগুলো আছে এগুলো যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে তাইলে ধান আর কৃষক গড়ে তুলতে পারবেন না। এমন পরিস্থিতিতে জরুরি সভা করে শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় স্থানে বাঁধ কেটে সাময়িক সমাধান দিয়েছে জেলা প্রশাসন। বাঁধ দেয়া এবং কাটার জন্য একটা ডেডিকেটেডলি সরকারি একটা দপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড। ওনাদের প্রকৌশলের সিদ্ধান্ত অনুসারে যেন বাঁধ কাটে, এই লক্ষ্যে আমরা উপজেলা অনুযায়ী একটা কমিটিও গঠন করে দিয়েছি। চলতি বছর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের 52টি হাওরে 603 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মিত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।